আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। গতকালকে শুক্রবার ছিল, একটু বাজারে গিয়েছিলাম মাছ কেনার জন্য। তো ওই চিংড়ি মাছগুলো যেগুলো দেখছেন ওগুলো বললো তো দেশি, যদিও আমি এটা চিনি না, কিছুটাও চিনি না বলা ভুল হবে। আর কই মাছটার কথা বলছিলাম, এদিকে পাবদা মাছ নিয়েছি, রুই মাছ দেখতেছিলাম যে রুই মাছ বা কাতলা মাছ এগুলো কিনবো। অনেক দাম, 400 টাকা করে কেজি হচ্ছে এই পাবদা মাছ। আর শুক্রবারের দিন 6 নম্বর বাজারে ভ্যারাইটিস মাছ ওঠে, আপনি কি মাছ চান সব মাছ ওঠে, কিন্তু দাম থাকে, জিনিস ভালো, দাম থাকে অনেক। এই যে এইগুলো হচ্ছে আর মাছ, এক একটা বললো 4 কেজি, 4.5 কেজি, 5 কেজি ওজনের, কিন্তু কেজি বললো 1200 টাকা করে কেজি। আর চিংড়ি মাছের তো দাম এমনই হয়ে গেছে, সব সময় চিংড়ি মাছের দাম অনেক বেশি। এই যে আমি এখান থেকে পাবদা মাছ নিয়েছিলাম, পাবদা মাছটা অনেক ভালো ছিল একদম। এই যে রুই মাছ, এটা হচ্ছে 800 টাকা করে কেজি এই রুই মাছগুলো। এগুলো নাকি পুরা দেশি। আমার আরেক জায়গা আছে, ওটা পরে আমি দেখাচ্ছি। ওইখানে হচ্ছে এই যে এর ভিতরে যেগুলো থাকে এগুলো হচ্ছে 350-400 টাকা করে কেজি। ওইটা নাকি ইসের মাছ, বাওরের মাছ, এই জন্য এই রুই মাছটার দাম বেশি হয়। আর ভেটকি মাছও ছিল বেশ বড় বড়, 800 টাকা করে কেজি, 5 কেজি, 7 কেজি ওজনের ভেটকি। এই যে বোয়ালটা আমার ক্যামেরায় তেমন বড় আসতেছে না, কিন্তু অনেক বড় ওই এটা 7 কেজি ওজনের ওই বোয়াল মাছটা। এটা হচ্ছে দেখেন ভেটকি মাছ, মানে প্রচুর মাছ ওঠে শুক্রবারের দিন, এবং তাজা তাজা সব মাছগুলো। এই হচ্ছে চিংড়ি মাছ, এটা হচ্ছে 1100 টাকা করে কেজি। তো মাছটা ছোট, মাছের ডান্টিগুলো দেখি সব বড় বড় হয়ে রয়েছে একদম, এই জন্য কেনার মানে দাম তো অনেক বেশি। কত বললো, 1100 টাকা করে বললো যে দাম। ইলিশ মাছ বাজারে কম ছিল, 2-3 জায়গায় শুধু আমি ইলিশ মাছটা দেখছি। আর এই যে চিতল মাছ, 7 কেজি ওজনের চিতল মাছ, এটা বললো যে 1800 টাকা করে কেজি। মাছটা অনেক বড়, দেখতেও মাশাআল্লাহ এত ভালো লাগতেছিল দেখতে। পরে ওখান থেকে কিছু বাজার সদার করে কালকে বাসায় আসছি। এদিকে রান্না করছি কুশি দিয়ে একটু বড় বড় চিংড়ি মাছ। ভাবলাম চিংড়ি মাছটাকে একটু ছোট করি, পরে ভাবলাম যে না থাক, অল্প যেহেতু রান্না করছি ছোট আর করব না। তবে চিংড়ি মাছ বেশ কয়েকটাই দিয়েছি, কারণ আজকে কোনো মাছ রান্না করব না, এই জন্যই। এদিকে আমার মাছের রান্নাটা হয়ে গেছে। তারপরে হচ্ছে পাতাকপি দিয়ে ঘন্ট করব। ওই যে চেলা চেলা মাছ না, সরি, মায়া মাছ যেটা আমাদের যশোরে বলে, অনেকে যে মলা ঢেলা যেটাকে বলে, তাই মায়া মাছের শুটকি আনছিলাম কালকে। ওই শুটকি মাছটা পেঁয়াজ আর একটু বোম্বে মরিচ দিয়েছি। তার আগে অবশ্য আমি পাতাকপিটা একটু লবণ দিয়ে পাতাকপি আলু সেদ্ধ করে নিয়ে, যে ডাল ঘুটনি যেটা আছে ওটা দিয়ে একটু ভালো করে একটু ছেঁচে নিয়েছি। যেটাকে এখন সুন্দর করে অনবরত নাড়াচাড়া করে ঘোটাঘুটি করতে হবে, তেল একটু ভালোই দিতে হবে। আর একটু ঝালও করেছি, একটু চিনি দিয়েছি। এত মজা হয় এটা খেতে, মানে অসাধারণ। আমার এমনি পাতাকপি ভাজি পছন্দ, আর এটা একটু চালের গুঁড়া পানি দিয়ে গলিয়ে একটু দিয়েছি, তাহলে একটু আঠালো ভাব হয়, খেতে আরও ভালো লাগে। অসাধারণ একটা টেস্ট একদম, খুব মানে খুব ভালো লাগে। তারপর একটু পায়েস রান্না করলাম আজকে অরণিত বাসায়, ইফতার দিয়েছিলাম, এই জন্য আর কি গুড়ের পায়েস রান্না করেছি। এবারে গুড়টা এত ভালো ছিল, এত সুন্দর ফ্লেভার ছিল, এই যে এটা অরণিদের জন্য বের করেছি, আর ওটা বাসার জন্য। ওটাকে ঠান্ডা হওয়ার পরে ওটাকে ফ্রিজে রেখেছিলাম। এদিকে ইফতারি ভাজাভাজি করছি। আজকে দুপুরে আমি একটু ঘুমিয়ে গেছি, আমার শরীরটা বুঝলাম না, আমি আজ গত 2 দিন ধরে কেন জানি খেতে পারছি না কি জানি। যাই হোক, আমার একটু চোখ লেগে গেছে, পরে আপনাদের ভাই আমাকে ডাকছে, ও আবার বেরোবে, ওরও আজকে বাইরে ইফতার ছিল। পরে তাড়াহুড়া করে আমি সব ইফতারগুলো বের করেছি,
মানে সরি বাইর করি না, আমি ইফতার ভাজছি, পরে 2 চুলায় ধরায় দিয়েছি। একটা আলু চপ ভাজছি, পেঁয়াজি ভাজছি, এরকম কোথাও বেগুনি ভাজতেছি। আমি সব ভেজে ভেজে দিয়েছি। আর আপনাদের ভাইয়া সব, যেহেতু ও বেরোবে, ওরও তাড়াহুড়া রয়েছে, ও সব সুন্দর করে ইফতারগুলো, মাশাআল্লাহ এত সুন্দর করে ইফতারগুলো গুছিয়ে দিয়েছে, আপনারা কালকে দেখতে পারবেন এটা। আর এই বেগুনি ভাজতে তো একটু দেরি হয়, আস্তে আস্তে করে বেগুনি না ভাজলে তো বেগুনি মজা লাগে না বলেন। এই জন্য সব সুন্দর করে ভাজতেছি। এটা হচ্ছে আমাদের ইফতার। ওদের আল্লাহর রহমতে ইফতারের 10-15 মিনিট আগে ওদের এটা দিয়ে দিয়েছিলাম ইফতারটা। এটা আমার ইফতার। এটা হচ্ছে আচার, মানে একদম পুরা গোটা বোম্বে মরিচের আচার। এটা আমাদের ফ্যামিলির সবাই কম বেশি, ভাইয়ের বউরা বলেন, ছেলে মেয়েরা সবাই পছন্দ করে আচারটা, আর আমি তো করি। পরে আজকে একা একা বসে ইফতার করছি, আপনার ভাইয়া ছিল না, ওর দাওয়াত ছিল। আর গরম, বললাম না ওই যে দেরি হয়ে গেছে, তারপরও 3-4 মিনিট আগে, 4 মিনিট তো হবেই, আগে এসে বসে একটু মনোজাত দোয়া দূর তো পড়তেই হয়। খাচ্ছি যখন তখন গরম আগুন, আমি মনে একটা সিঙ্গারা সমুচা খেয়েছি, এটা চিকেন সমুচা, আর একটু পেঁয়াজি একটু বেগুনি। ওই যে ওদের বেগুনটা দেওয়ার পর পাশ দিয়ে মোটা ছিল, ওইটার 2 ভাগ করে ওই মোটাটা খেয়েছে, এত মজা লাগে ওই মোটা বেগুনিটা আমার খেতে। একটা পেঁয়াজি খেয়েছি। এই পরে পুরো ইফতার আমার ওরকম এখনও পর্যন্ত রাখা আছে। সব কিছুই গরম গরম, আজকে এত গরমও খাইতে পারি না, একদম গরম লাগে বেশি খাওয়ার সময়। আর ওই টকটা একটু নিয়েছিলাম, আমের টকটা, এটা ধনেপাতা দিয়েও আমি চাটনি করি, রোজার সময় কয়েকবার করা হয়েছে, কিন্তু আজকে ওই যে বললাম দেরি হয়ে গেছে, এনার্জিতেও কোলায় নাই, এই জন্য আর কি আর ওই চাটনিটা বানানো হয় নাই। ভেবেছিলাম যে বানাবো চাটনিটা, পরে আর বানানো হয় নাই। আর একা একা ইফতার খেতেও ভালোও লাগে না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।